হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওতে আমি টপ 10 সাইড হিরো ক্যারেক্টারের কথা বলবো যারা খুবই স্ট্রং। এরা সিরিজের হিরো তো নয়, কিন্তু এরা হিরোর থেকে কিছু কমও নয়। আর সিরিজের গল্প ডেভেলপমেন্টে এদের অনেক বড় হাত আছে। আর হ্যাঁ, আমি এদের কোনো র্যাঙ্কিং করিনি, কারণ এরা সব আলাদা আলাদা ইউনিভার্স থেকে হওয়ায় এদের পাওয়ারও ভিন্ন, তাই জন্যে এদের র্যাঙ্কিং করা খুবই ডিফিকাল্ট। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, লিভাই অ্যাকারম্যান। লিভাই অ্যাকারম্যান বিলং করে অ্যাটাক অন টাইটান থেকে। লিভাই একজন হিউম্যান বিং, কিন্তু সে অ্যাকারম্যান ক্ল্যান থেকে হওয়ার কারণে লিভাই অনেক পাওয়ারফুল এবং তার ক্ল্যান থেকে পাওয়া তার খুব ভালো ফাইটিং স্কিল আছে। এর জন্য সে পুরো সিরিজের যে কোনো টাইটেনকে হারানোর ক্ষমতা রাখে। এই জন্য অ্যাটাক অন টাইটান থেকে লিভাই অ্যাকারম্যানকে সরিয়ে দেওয়া হলে তার থেকে পাওয়ারফুল ক্যারেক্টার আর কেউ নেই। নাম্বার 9, গোহান। তো গোহান বিলং করে ড্রাগন বল সিরিজ থেকে। গোহান ড্রাগন বলের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার এবং গোহান একজন সেইয়ান যারা ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংদের মধ্যে একজন। তো নাম্বার 8, ভেজিটা। তো ভেজিটাও বিলং করে ড্রাগন বল সিরিজ থেকে। ভেজিটা সেইয়ান হওয়ার সাথে সাথে সব সেইয়ানদের প্রিন্স, তাই ভেজিটা সেইয়ানদের রয়্যাল ফ্যামিলির থেকে বিলং করে। আর যেভাবে ড্রাগন বলে ভেজিটার ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হয়েছে, এই জন্য ভেজিটা পাওয়ারফুল হওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীতেও অনেক পপুলার। নাম্বার 7, সাসকে উচিয়া। তো সাসকে উচিয়া বিলং করে নারুটো সিরিজ থেকে। তো নারুটো আর নারুটো শিপুডেন সিরিজের স্টোরি ডেভেলপমেন্টে সাসকে উচিয়ার অনেক বড় হাত আছে। তো সাসকে উচিয়ার পাওয়ার সম্পর্কে জানা গেলে সে একজন নিনজা এবং সে এক্সিস্ট করে উচিয়া ক্ল্যান থেকে। এর জন্য তার কাছে শারিঙ্গান আছে এবং তোমাদের এটা বলতে হবে না যে যার কাছে শারিঙ্গান আছে তারা কত পাওয়ারফুল। নাম্বার 6, জোরো। তো জোরো বিলং করে ওয়ান পিস অ্যানিমে থেকে। তো জোরো ওয়ান পিস অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। জোরো ফিজিক্যালি অনেক পাওয়ারফুল এবং সে কাউকে ভয় পায় না, এই জন্যে তাকে অনেকেই পছন্দ করে এবং তার কাছে 3টি তলোয়ার আছে যেটা সে খুব ভালো চালাতে জানে। নাম্বার 5, তাৎসুমাকি। তো তাৎসুমাকি বিলং করে ওয়ান পাঞ্চ ম্যান অ্যানিমে থেকে। তো তাৎসুমাকি একজন সাইড ক্যারেক্টার হওয়ার সাথে সে পুরো সিরিজের দ্বিতীয় পাওয়ারফুল ক্যারেক্টার। তো তাৎসুমাকির পাওয়ার হলো সাইকিক এবং টেলিপ্যাথি এবং পুরো সিরিজে সাইতামাকে কেউ যদি টক্কর দিতে পারে তাহলে এই তাৎসুমাকি দিতে পারে এবং পুরো সিরিজে স্টোরি বিল্ড এবং ইন্টারেস্টিং বানাতে তাৎসুমাকির অনেক বড় রোল আছে। নাম্বার 4, রেঞ্জি। তো রেঞ্জি বিলং করে ব্লিচ অ্যানিমে থেকে এবং ব্লিচ অ্যানিমের স্টোরি ডেভেলপমেন্ট করতে রেঞ্জির অনেক বড় হাত আছে এবং রেঞ্জি ফিজিক্যালি অনেক পাওয়ারফুল এবং এর পাওয়ার স্কিল ব্লিচ অ্যানিমের মেইন ক্যারেক্টার ইচিগো কুরোসাকির সমান সমান। নাম্বার 3, সাতোরু গোজো। তো গোজো বিলং করে জুজুৎসু কাইসেন অ্যানিমে থেকে। আজকের টাইমে গোজোকে কেউ জানে না এমন কেউ নেই। এছাড়াও যারা অ্যানিমে দেখে না তারাও গোজোকে খুব ভালো করে চেনে। তাহলে তোমরা বুঝতে পারছো যে গোজো কত পপুলার। এছাড়াও গোজো জুজুৎসু কাইসেনের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার। এছাড়াও তার ফাইটিং স্কিল আর লুকস খুব ভালো হওয়ার কারণে সে পুরো বিশ্বতে অনেক পপুলার। নাম্বার 2, কাতসুকি বাকুগো। তো বাকুগো বিলং করে মাই হিরো একাডেমিয়া সিরিজ থেকে। আর এই সিরিজ ইন্ডিয়াতে কত পপুলার তা তোমরা সবাই জানো। তো বাকুগোর কথা বললে বাকুগো খুবই রাগান্বিত ক্যারেক্টার এবং সে এখানে মেন ক্যারেক্টার মিডোরি আর প্রোগ্রেসিভ থেকে খুবই চলে, কিন্তু সে অনেক পাওয়ারফুল এবং তার লাইফের লক্ষ্য হচ্ছে সে পৃথিবীর নাম্বার 1 হিরো হবে এবং সবাইকে প্রোটেক্ট করবে। নাম্বার 1, রেনগোকু। তো রেনগোকু বিলং করে ডেমন স্লেয়ার অ্যানিমে থেকে। আর এই অ্যানিমে কত পপুলার পুরো পৃথিবীতে তার অ্যানিমেশনের জন্য তা তোমরা সবাই জানো। তো রেনগোকুর কথা বলা গেলে রেনগোকু এসেছিল কিছু এপিসোডে, কিন্তু তার পপুলারিটি অনেক বেশি। এছাড়াও রেনগোকু অনেক পাওয়ারফুল ক্যারেক্টার এবং এর পাশাপাশি তার খুব ভালো পার্সোনালিটিও ছিল এবং সিরিজের স্টোরি ডেভেলপমেন্টেও রেনগোকুর অনেক বড় হাত আছে। তো গাইস, এই ছিল কিছু পপুলার অ্যানিমে সাইড ক্যারেক্টার। এদের মধ্যে তোমাদের ফেভারিট ক্যারেক্টারের নাম তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে এরকম ভিডিও আগে তোমাদের কাছে চলে যায়। এবং ভিডিওটি কেমন লেগেছে তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ততক্ষণ দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।